আজকে মিষ্টি কুমড়া রান্না করব শুটকি দিয়া। এরকমটা আমি কখনো রান্না করি নাই, তবে একবার খাইছিলাম। এটা কখন খাইছি, আমি যখন হোস্টেলে থাকি ঢাকাতে, প্রায় 2017 সালে হবে। আমার এক রুমমেট ছিল তাসলিমা, আমার ক্লাসেই ছিল। ওরকম কচি মিষ্টি কুমড়া আনছিল, সাথে শুটকি আইনা এভাবে করে আমি যেভাবে করে রান্না করতেছি সেম এভাবে করে রান্না করছিল। ওই টেস্ট এখনও আমার মুখে লাগে আছে। আমি মিষ্টি কুমড়া দেখলেই আমার মন চায় এইটা করার জন্য। তো আমরা অত একটা শুটকি খাই না, এই জন্য সবসময় শুটকি বাসায় থাকে না। তো ওই দিন বাজারে গেছিলাম, শুটকি দেখে আমি আগেই শুটকি নিয়েছি যে এইটা অবশ্যই খাবই। এটা আসলে এত বেশি মজা হয়, মানে কি বলবো, শুটকির যে ফ্লেভারটা যে আসে, এটার জন্য 2 প্লেট ভাত খাওয়া যায়। তো আমি শুটকি আর কাঁচামরিচটা ভাইজা নিব অনেকক্ষণ। আপনারা একটু ট্রাই করে দেখেন, অনেক ভাল লাগবে আপনাদেরও। আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করছি। এখন এগুলো ভালোভাবে উষ্ণাই নিব। লবণ দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, হলুদের গুঁড়া, ভালোভাবে উষ্ণাবো। আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া দেইনি, কারণ কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিছি। আসলে আপনাদের সবার এত সাপোর্ট, এত ভালোবাসা, আমি সত্যি অনেক বেশি খুশি। যার কারণে নতুন নতুন ভিডিও আপলোড করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আমি সবার জন্য দোয়া করি, সবাই একদিন সফল হবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, অনেক দূর যাইতে পারে। আপনার একটা কথা, একটা কমেন্ট অনেকের মনোবল তৈরি করে, অনেক সাহস বাড়ায়, যেটা হয়তো বা অনেকেই বোঝে না যে কি বলবো, কি লিখবো। কিন্তু আমার পেজে যারা আমার কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাজ করার আগ্রহটা অনেক বাইরে যায়। মাঝে মধ্যে আমি ভাবি, এগুলো আসলে চিনি না, জানি না কি পরিমাণ ভালোবাসা আমারে দেয়। যাই হোক, কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া শুটকি রান্না শেষ।